আজকে আমি শেয়ার করব আমার ফেয়ারওয়েলের একটি ব্লগ। আমাদের অনার্স লাইফ সমাপ্তির একটা সেলিব্রেশন। আমার সেশন হচ্ছে 19-20, যেটার ফেয়ারওয়েল হয়েছে এবার ফেব্রুয়ারি মাসে 2025 সালে। কোভিডের জন্য আমরা 2 বছর পিছিয়ে গিয়েছি। ফেয়ারওয়েলের প্রিপারেশন থেকে ফেয়ারওয়েলের দিন আমরা সবাই কি করলাম সেই সব কিছুই আজকে আমার এই ব্লগে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু স্মৃতিজ ডায়েরি। ফেয়ারওয়েলের আগের দিন আমাদের বাসা যাদের কাছাকাছি তারা সবাই দুপুরে কলেজে চলে আসি, কারণ আমাদের ক্লাস ডেকোরেট করতে হবে। পরের দিনই ছিল আমাদের ফেয়ারওয়েল। আমাদের ফেয়ারওয়েলের থিম ছিল গোল্ডেন, ব্লু অ্যান্ড হোয়াইট, তাই এই 3টা কালারের বেলুনই যেখানে ফোলানো হচ্ছিল, আর সাথে পিছিয়ে অনেকে ডেকোরেশনের কাজও করছিল। এই ডেকোরেশনের থিমের থেকে আমাদের ফেয়ারওয়েলের শাড়ি ছিল টোটালি অপোজিট কালার। সবাই একসাথে ক্লাস সাজাতে আমাদের অনেক ভালো লাগছিল, কারণ এটার পাশাপাশি আমরা অনেক দুষ্টামি, অনেক মজা করছিলাম, কারণ কলেজে ক্লাস করতে আসা ছাড়া আমাদের কারোর সাথেই কারো তেমন দেখা হয় না। তাই এই টাইমটা আমরা সবাই অনেক বেশি এনজয় করছিলাম, কারণ এটাই আমাদের লাস্ট টাইম। এটার পরে আবার মাস্টার্সে ভর্তি হব, কে কোন ভার্সিটিতে যাবে কোনো ঠিক নেই। 6 বছর যাদের সাথে একসাথে ক্লাস করেছি, একসাথে সময় কাটিয়েছি, তাদের সাথে আর কখনো দেখা হবে কিনা আমরা সেটাও জানি না। যাই হোক, এরপর ক্লাস যখন প্রায় অনেকটাই ডেকোরেট হয়ে যায়, তখন আমরা যারা ফ্ল্যাশ মুভে পার্টিসিপেট করতে চেয়েছিলাম তারা আমাদের ডান্স প্র্যাকটিস করছিলাম। এই দিন ছিল আমাদের লাস্ট রিহার্সাল ডে। এর আগে আমরা অনেক দিন সবাই একসাথে ডান্স প্র্যাকটিস করেছি, এই দিনই ছিল লাস্ট ডে। এই দিনটা আমি খুবই মিস করব। আমি আমার ভার্সিটি লাইফে কখনো কোনো প্রোগ্রামে পার্টিসিপেট করিনি, এটাই ছিল আমার ফার্স্ট অ্যান্ড লাস্ট টাইম। এটার মেমোরিজ আমার লাইফ টাইম থেকে যাবে। এটা যদি আমি মিস করতাম তাহলে অনেক বড় একটা জিনিস মিস হয়ে যেত আমার লাইফ থেকে। এই তো, এটা হচ্ছে আমার ফেয়ারওয়েলের শাড়ি, আর এই শাড়ির সাথে ম্যাচিং করে আমি চুড়ি আর জুয়েলারি কিনে নিয়েছিলাম। তো ফেয়ারওয়েলের দিন সকালবেলা আমি এভাবে সবকিছু সাজিয়ে একটা ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছিলাম। আমাদেরকে সকাল 11টায় প্রেজেন্ট থাকতে বলেছিল, তো আমিও রেডি হয়ে চলে যাই সেই মোতাবেক। ক্লাসে গিয়ে দেখি কয়েকজন চলেও এসেছে, আর ডেকোরেশনটা দেখতে খুবই ভালো লাগছিল, কারণ তখন কমপ্লিট ডেকোরেশন হয়েছিল। এই ছিল আমাদের ব্যাকগ্রাউন্ড, যেটা আমরা কালকেই অনেকটা কাজ কমপ্লিট করে রেখে গিয়েছিলাম। আর পাশের টেবিলে এভাবে আমাদের সবার নামে তৈরি করা ক্রেস্টগুলো রাখা ছিল। আর এই যে এটা হচ্ছে সব কিছু সাজানোর পর ফাইনাল লুক। ফুলের তোড়াগুলো রাখার পর টেবিলটা এত সুন্দর লাগছিল দেখতে, খুব। এগুলো সব টিচারদের জন্য আনানো হয়েছিল। ফেয়ারওয়েলের কেক, এটা সিম্পল ডেকোরেশনের মধ্যে কেকটা দেখতে খুবই সুন্দর হয়েছিল, টিচারদের খুবই ভালো লেগেছে। আর টেস্টের কথা কি বলবো, টেস্ট অসাধারণ। কোন পেজ থেকে আনানো হয়েছে আমার ঠিক মনে নাই, মনে থাকলে আমি মেনশন দিয়ে দিতাম। কেকটা আসলে বেস্ট ছিল। এরপর দিয়ে দেওয়া হয় আমাদের সবার স্যাশে আর ক্রেস্ট। স্যাশেতে লেখা ছিল টু বি গ্র্যাজুয়েট, ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং, আর আমাদের সবার নামে এভাবে ক্রেস্ট বানানো হয়েছিল, যেটা আমাদের লাইফ টাইম মেমোরিজ হিসাবে থাকবে। আর আমার নামের ক্রেস্টের সাথে এই তো আমি। এই দিন আমাদের মেইন কেকের সাথে সাথে আমাদের আরেকটা স্পেশাল একটা কেক ছিল, যেটা বানিয়েছিল আমাদের ফ্রেন্ড জেরিন। ও অনেক মজার কেক বানায়। আমাদের সবার জন্য একটা অরেঞ্জ ফ্লেভার কেক এনেছিল, যেটা আমাদের সবাইকে টেস্ট করার। কেকটা এত রিফ্রেশিং আর এত মজা ছিল। এদিন আমরা সবাই মিলে এই কেকটা ফার্স্টে খেয়েছিলাম, লাস্টে আমরা ফেয়ারওয়েলের কেক খেয়েছিলাম। জেরিন এই সেম অরেঞ্জ ফ্লেভারের কেক আরেকটা বানিয়ে নিয়ে এসে আমাদের প্রিন্সিপাল ম্যামের জন্য, যেটা সে পার্সোনালি প্রিন্সিপাল ম্যামকে গিফট করে। প্রিন্সিপাল ম্যাম এটাকে পেয়ে এত খুশি হয়েছে, আর টেস্টটা এত ভালো ছিল যে প্রিন্সিপাল ম্যামেরও অনেক ভালো লেগেছে। সে অনেক প্রশংসা করে জেরিনের। আর এখানে জেরিন আর ম্যাম সবাই মিলে কেকটা কাটছিল। তারপর আমাদের ফেয়ারওয়েলের মেইন কেকটাও কাটা হলো, আর এটা আমাদের ফুল ফাইন্যান্স ডিপার্টমেন্টের সব স্টুডেন্টরা। এখানে প্রেজেন্ট ছিল আমাদের প্রিন্সিপাল ম্যাম, ভাইস প্রিন্সিপাল স্যার, সাথে আমাদের ডিপার্টমেন্ট হেড রশিদ স্যার, আর সাথে ডিপার্টমেন্টের টিচাররা আর আমরা। ঠিক আছে, তোমাদের স্যারের কাছ থেকে তোমাদের বিপদ সম্পর্কে জানলাম। আজকে তোমাদের আনুষ্ঠানিকভাবে তোমাদের স্নাতক পর্যায়ের ক্লাস আর কি শেষ হচ্ছে, পরীক্ষা সামনে। তোমাদের প্রতি আমার অনেক শুভকামনা এবং দোয়া থাকবে। আর আমার তোমাদের উদ্দেশ্যে আমার যেটা বলার থাকবে সেটা হলো, তোমরা এই যে পাশ করে যাবে, আমি সবসময় স্টুডেন্টদের যে কথা বলি যে সার্টিফিকেট গুলো যেন তোমরা শুধু ওই আলমারিতে লকারে রেখে না দাও, ওটাকে তোমার কাজে লাগাতে হবে। আর জীবনের একটি টার্গেট থাকে, তোমাকে স্বপ্ন থাকতে হবে। স্বপ্ন দেখলেই কিন্তু তুমি স্বপ্ন পূরণের জন্য কি করবে, চেষ্টা করবে। হ্যাঁ, তোমার লক্ষ্য যদি থাকে 80 ভাগ, মানে 100 ভাগ যাওয়া, তুমি 100 ভাগ যেতে না পারলেও 80 ভাগ যেতে পারো। শুভ
অবশ্যই তোমাদের স্বপ্ন পূরণের লক্ষ্যে এগিয়ে যাবে। এরপর আমরা আমাদের ডিপার্টমেন্টে চলে আসি। ডিপার্টমেন্টের সকল টিচাররা মিলে এখানে আমাদের কেকটা কাট করা হয়, আর টিচারদেরকে আমরা ফুল দিয়ে ওয়েলকাম জানাই। ফুলের বুকেগুলো আমাদের টিচার অনেক পছন্দ করেছিল। তারপর সবার মধ্যে খাবার ডিস্ট্রিবিউট করা হয়, সাথে কেক। এখানে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করছিলাম, আর এই খাওয়া দাওয়া শেষে আমাদের মেইন এনজয়মেন্ট শুরু হবে। খাওয়া দাওয়া শেষ করে তার কিছুক্ষণ পর চলে যাই আমরা আমাদের মাঠে আমরা ফুল ডিপার্টমেন্টের স্টুডেন্টরা টিচারদের সাথে ছবি তুলি। আমাদের ডিপার্টমেন্টের টিচারের সাথে আমরা এখানে সবাই বসে একসাথে তুলেছিলাম, কিছু ভিডিও করেছিলাম। তারপর স্টার্ট হয় আমাদের ফ্ল্যাশ মুভের মেইন ডান্স। এখানে আমাদের ফ্ল্যাশ মুভের ডান্সটাও শুরু হয়, যেটার মেইন ভিডিও আমার ইউটিউব চ্যানেলে অলরেডি আপলোড করা আছে। এই ভিডিওর লিঙ্ক আমি আমার ডেসক্রিপশনে অ্যাটাচ করে দেব। এরপর এই দিন আমরা আমাদের ফেয়ারওয়েলের ম্যান্ডেটরি কিছু ভিডিও করি, যেটা প্রত্যেক ফেয়ারওয়েলের স্টুডেন্টরা করেই। এরকম আমরা কিছু সবাই ভিডিও করেছিলাম, র্যাম্প করেছিলাম, ক্যারিয়ার, ম্যারেজ, এইসব ভিডিওগুলো করেছিলাম, যেগুলো আমাদের লাইফ টাইম মেমোরিজ হিসেবে থেকে যাবে, কারণ কারোর সাথে আর কারো তেমন দেখা হবে না পরীক্ষা ছাড়া। সো এই ভিডিওগুলোই আমাদের সবার কাছে একটা মেমোরিজ। মাঠের সব ভিডিও করা শেষ করে আমরা চলে আসি আমাদের ক্লাসে। যেহেতু সব প্রোগ্রাম শেষ, এটাই ছিল আমাদের লাস্ট মোমেন্ট। তো ক্লাসে এসে স্পটলাইটের সাথে সাউন্ড বক্সে গান ছেড়ে আমরা সবাই ভাবে উড়াধুরা অনেকক্ষণ নাচানাচি প্রায় সন্ধ্যা পর্যন্ত করি। সন্ধ্যা হওয়ার আগে আমরা মাঠে চলে যাই, সেখানে গিয়ে আমরা কালার স্মোক উড়াই। এইভাবেই আমাদের দিনটা সুন্দরভাবে কাটিয়ে দিই। সো এটাই ছিল আমার ফেয়ারওয়েলের মোমেন্টস, মেমোরিজ। বাকি ক্লিপগুলো আমি রই রাখবো। যদি আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ। এটা চিনে গেছে, থাক শেষ।